আজ আমি পাকা আমের পাল্প দিয়ে আমের কুলফি বসাবো। তার পদ্ধতিটা একটু দেখাচ্ছি। এটা মাঝারি আকারের দুটো পাকা আমের পাল্প বের করে নিয়েছি মিক্সিতে ভালোভাবে, এতে কোনো রকম গোটা নেই। এই দুটো আমের পাল্প দিয়ে আমি এই দেখুন দুধ ঘন করে রেখে দিয়েছি। দুধটা বেশ ঘন হয়ে আছে। আর এখানে 1 লিটার দুধকে আমি আধ লিটার করেছি। আর এখানে একটু কুসুম গরম দুধে 3 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। তা না হলে এই দিলে অনেক সময় এটা মিশে যায় না, তার জন্যে আমি এটা আলাদা করে রেখেছি। এই ঘন করা দুধে আমি এই বড় চামচের 7 চামচ 8 চামচ চিনি দিয়েছি। দুধটা এখন হালকা গরম আছে। এখন আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঘন করে নেব, তারপরে দেখাচ্ছি। চিনি দিয়ে অনবরত ওই কর্নফ্লাওয়ারের দুধে মেশানো দুধটা দিয়ে আমি অনবরত নাড়তে হবে। দেখুন কতটা গাঢ় হয়ে এসছে। এটাকে আবার নর্মাল টেম্পারেচারে এনে একদম তারপরে এই আমের পাল্পটা আমি মেশাবো। আর তারপর আমি এটা ফ্রিজারে রেখে দেব। এটা নর্মাল টেম্পারেচারে এলে তবে আমি পাল্পটা মেশাবো। এই যে আমের পাল্পটা দিয়ে মিক্সটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা 5-6 ঘন্টার জন্যে বিভিন্ন মোল্ডে দিয়ে জমতে দিয়ে দেবো, তারপর আপনাদের দেখাবো। দেখুন কুলফি আমার জমে তৈরি হয়ে গেছে। এবার একে বের করে আবার দেখাচ্ছি। এই যে আমি কুলফির এই মোল্ডটা খুললাম, একটু এইভাবে নাড়িয়ে নিয়েছি। এবার আমি একটু গলে গেছে, আগে বের করা হয়ে গেছে, একটু গলে গেছে। এই যে কুলফি তৈরি, আম কুলফি তৈরি। এবার এইভাবে বানিয়ে একবার দেখুন কেমন লাগে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।